শিরোপার স্বপ্নটা ভেঙে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। শিরোপার স্বপ্ন ভাঙলেও আজকের ম্যাচের প্রাপ্তি সর্বোচ্চ স্কোরার জিয়াউর রহমান আমাদের সঙ্গে আছেন। 58 বলে 85 রানের বিধ্বংসী একটা ইনিংস তিনি খেলেছেন। তার সঙ্গে কথা বলবো। জিয়া ভাই, শুরুতে আসলে আপনাদের জন্য আসলে একটু সমবেদনাই জানাচ্ছি। শিরোপার স্বপ্নটা আজকে ভেঙে গিয়েছে আক্ষরিক অর্থে। আবাহনী শিরোপা জিতে নিয়েছে। আসলে ড্রব্যাকটা কোথায় ছিল আজকের ম্যাচটাতে? আসলে কোন জায়গায় ঘাটতিটা ছিল? জয়ের খুব কাছাকাছি গিয়ে শেখ জামাল আসলে হেরে গিয়েছে ম্যাচটা। না, আসলে দেখেন, আবাহনী কিন্তু ওভারঅল পুরো টুর্নামেন্ট ভালো খেলছে, পুরো আনবিটেন আছে এবং ওই টিমটা খুবই ভালো, স্ট্রং টিম। বাট আমার মনে হয় যে আমরা 10 থেকে 15 রান শর্ট ছিল। তারপরেও যে স্কোরটা ছিল, আমি আশা করি যে উইকেটে যে আপনারা সবাই দেখছেন যে আসলে অনেক প্রতিদ্বন্দ্বী হয়েছে। আসলে আমাদের ছোটো ছোটো মিস্টেক হয়েছে, সেই মিস্টেকগুলোর কারণে আসলে মিস্টেকগুলো না হলে হয়তো ম্যাচটা আমরা জিতে পারতাম। আপনার ইনিংসটা সম্পর্কে জানতে চাইবো। আসলে এটা ওয়ানডে 16 ইনিংস না, একদম T20 16 ইনিংসে আমরা দেখেছি অলমোস্ট 150 স্ট্রাইক রেট আপনি খেলেছেন, 8টা ছক্কা মেরেছেন, 4টা 6 মেরেছেন। মোট রানের একটা বড় শতাংশই আসলে আমরা দেখেছি যে 4-6 থেকে এসেছে। অ্যাগ্রেসিভ মাইন্ড সেটে আপনি খেলেছেন, এটার কারণটা আসলে কী ছিল? না, কারণ তেমন কিছু না। আসলে দেখেন, আমি যেখানে ব্যাটিং করি আমাকে ওখানে ওইভাবে ব্যাটিং করতে হয়, কারণ আমার জায়গাটা তো ওখানে যখনই নামি তখনই আমার 10 ওভার থাকে। তো দেখা যাচ্ছে যে টিমের অনেক রান কম থাকে, তো রান কম থাকলে রানের জন্য খেলতে হয়। আবার যদি আপনার উইকেট আর্লি পড়ে যায় তখন আবার একটা চেঞ্জ করতে হয়। ওভারঅল আমার রোলটা ছিল এটাই, এবং সবসময় আমি দেখবেন আমার লাস্ট ম্যাচগুলো যা খেলেছি আমার রোলটা থাকে এটাই। তো আমি আসলে বেশি চিন্তা করিনি, কারণ আমি জানি যে আমার স্ট্রেংথ কোথায়। আমার সেই বিশ্বাসটা আছে যে আসলে আমি বল যখন হিট করি আমি যখন ফুল হিট করি, তো আমি আই হিট বল আই ক্যান হিট, দ্যাটস ইট। ডিপিএলের এবার আসরটা প্রায় শেষ হতে চলেছে। আপনার ব্যক্তিগত পারফরমেন্স এবং দলগত যে পারফরমেন্স দুটো মিলে আপনি কতটুকু স্যাটিসফাইড এবার আসর নিয়ে? না, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড, এবং আমাদের টিমও ভালো করেছে। তো আমাদের টিমটাও চ্যাম্পিয়ন টিম ছিল। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা মোহনের কাছে যেটা আমি হেরে গিয়েছি, ওইটা আমাদের জন্য বড় একটা লুজ হয়ে গেছে, কারণ আমাদের জিতা ম্যাচ ছিল। মোহনের কাছে আমরা 200 রান চেস করতে পারিনি। তো ওই ম্যাচটা আমরা জিতলে আমরা ইউনিবান্ন হয়তো লাস্ট ম্যাচের যে গড়া তো কে চ্যাম্পিয়ন হবে। তো যার জন্য আবনি অনেক এগিয়ে গিয়েছে। ওভারঅল আমি মনে করি যে আমাদের টিম ভালো খেলেছে এবং সবার ইন্ডিভিজুয়াল ভালো পারফরমেন্স আছে। ওভারঅল ইজ গুড। একদম শেষ প্রশ্নটাই করব যে কটা ম্যাচে বাকি আছে, আসলে আপনাদের স্বপ্নটা কি, মিশনটা কি? টুর্নামেন্ট শেষে শেখ জামালকে আসলে কোথায় দেখতে চাচ্ছেন? না, আসলে এখন যে পজিশন আছে আপনার পয়েন্ট টেবিলে যেটা দেখছেন আপনি, সেটা হচ্ছে যে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগে নেই। রানার্স আপ হওয়ার সুযোগ ছিল, আজকে জিতলের সুযোগ ছিল, তো সেটাও অনেক কমে গেল। আমি বলবো না যে নাই, বাট চান্সটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। তো এখন আমাদের যেটা লক্ষ্য যে আমরা ভালো শেষ করতে পারি টুর্নামেন্টটা, ভালো আর 2টা ম্যাচ আছে, ভালোভাবে টুর্নামেন্টটা শেষ করতে পারে, তাহলে আমাদের এটা অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ জিয়া ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। কনগ্রেচুলেশনস। জিয়াউর রহমানের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন আসলে আবাহনী ঐতিহ্যগতভাবে অনেক সফল একটা দল। 22 বার তারা প্রিমিয়ার ডিভিশন জিতেছে, 5 বার লিস্টে হওয়ার পর সব মিলে 27টা শিরোপা তাদের হয়ে গেল। কিন্তু আসলে দিন শেষে আসলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও ডেফিনেটলি সফল দল, কিন্তু কিছু ভুল ভ্রান্তির কারণেই আসলে শিরোপাটা ফসকে গেছে। সেই কথাটাই বারে বারে জানাচ্ছিলেন জিয়াউর রহমান। তার কাছ থেকে আমরা জানছিলাম তাদের স্বপ্নটা কি, যে কটা ম্যাচ, 2টো ম্যাচ বাকি আছে, 2টো ম্যাচই জয়ের দিকে নজর থাকবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.